नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा। आज যদি আমাকে কেউ গালি দেয় আমি তার জন্য দোয়া দেব? হ্যাঁ, বদদোয়া দেব না? ভালো দোয়া দেব না। আমাকে কেউ যদি মারে আমি তার জন্য দোয়া দেব? আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি, আল্লাহর বান্দা বান্দি বলে আমরা দাবি করি। বান্দা অর্থ হলো দাস, বান্দি অর্থ হলো দাসী। আল্লাহর দাস, আল্লাহর দাসী হই যে ব্যক্তি আল্লাহর ইবাদত বান্দাগি করে, যে ব্যক্তি ভগবানের উপাসনা করে, ওই ব্যক্তির জন্য আলাদা প্রাইজ আমার আল্লাহ পাকের তরফ থেকে রয়েছে। ওগো আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন দেখি পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, তারপরও তিনি আপনার কিনা দোয়া দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি উঠাতে গিয়ে বালতিটা কেটে নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ইহুদি এসে আমার নবী পাকের গালে থাপ্পড় মেরে দেয়। আমার নবী পাক তার হাতখানা ধরে বলতেছে, ভাইজান আপনার হাতে আঘাত হয়নি, আপনার হাতে লাগেনি তো? হাতটাকে নিয়ে আমার নবী চিন্তায় চিন্তিত। ইহুদি চিন্তা করে, মারলাম যাকে সে ব্যথা পেল না, আমার হাত নিয়ে এত ব্যথা পাই কেন? তার গালে কি আঘাত লাগেনি? আমার হাত তো আপনার রিরি করে জ্বালা করতেছে, তার কি কোনো আঘাত হলো না? ওরে আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে উপর থেকে নিচে করলেন, সঙ্গে সঙ্গে বালতি হাতে এসে যায়। নবী আমার বালতিটা উপরে উঠিয়ে দিলেন। ইহুদি দেখে বলে, আহারে, যে নবীর এত সুন্দর মুজিজা, যার হাত উপর থেকে নিচে করলে কুয়ার নিচের বালতি হাতে চলে আসে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কেন আঘাত করলাম? আমি তো চিনতে পারিনি। ওগো নবীজি, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ইসলাম কখনো জোর করে প্রচার হয়নি রে বন্ধু, তলোয়ারের মাধ্যমে প্রচার হয়নি রে বন্ধু, মোহাব্বতের মাধ্যমে প্রচার হয়েছে। আমার নবী পাকের স্বভাব থেকে প্রচার হয়েছে, আমার নবী পাকের আখলাক থেকে প্রচার হয়েছে। যারা বেদিন ছিল কলেমা পড়ে নিয়েছে, আমার সোনা মানিকেরা, এর নাম হলো একদম সুন্দর মুসলমান, যার ভিতরে আমার নবীর ইশকে আছে, যার ভিতরে আমার নবীর চরিত্র লুকিয়ে আছে, সেই ব্যক্তি হলো জান্নাতি মুসলমান। কিন্তু আমাদের পোশাক অতি সুন্দর, দাড়ি অত লম্বা, মাথায় পাগড়ি টুপি অতি বড় বড়, নামাজ আমরা ঠিক মতো পড়ি, কিন্তু আমাদের স্বভাব চরিত্রটা যেন ফেরাউন নমরুদ বাবা আমার এজিদের মতো শুরু হয়ে গেছে। কারণ আমরা মুসলমান মুসলমানকে আঘাত করি না? এখানকার ভাইরা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন এই পৃথিবীর জমিনে আমার নবী শিক্ষা দিয়েছেন, এতিমের মাল যেন তোমরা জোরে করে খেও না। আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এতিমের মাল যারা জোরে করে খায় পৌঁছাতে না পারে তারা আল্লাহর দরগায় এতিমের মাল নিয়ে করিলে ভক্ষণ, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। আমরা কি এতিমের মাল খাইনে? বড় হুজুর আমরা, কথা বুঝবেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন এই মুসলমান পৃথিবীর সরজমিনে শ্রেষ্ঠতম মুসলমান হতে পারে যদি তার ভিতরে আমার রাসূলের ইশক থাকে। বাবা আমার ৭২ দল জাহান্নামী হবে, তার কারণ মুখে বলবে তারা এক, কাজে করবে আর এক। দুনিয়ার জমিনে দল চিনে নেবেন বাবা। বাবাজি আমার, আমি কোন দলের নাম করব না, তবে আমার নবী পাক বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব নরকবাসী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন, হুজুর ওই দলটি কোন দল? নবী আমার বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দল, ওই দল হলো জান্নাতি দল। এই সোনা মানিকেরা, সাহাবী রাসূলদের চরিত্র কেমন ছিল? আপনার আমার নবী ওযু বানাচ্ছেন, আমার নবী পাকের ওযু করা পানি নিচে পড়তে দিচ্ছেন না, তারা ওই পানিগুলো
পানিগুলো নিয়ে নিজেদের গায়ে মুখে মাখতেছেন। আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেছেন, আমার নবী পাকের থুতু মোবারকা নিয়ে তারা গায়ে মুখে মাখতেছেন। আমার নবী পাক যখন নাক থেকে পোটা মোবারকা ফেলতেছেন, নবী পাককে পোটা মোবারক ফেলতে দেয় না। ওগো আমাদের দয়াল, ওগো আমাদের কলকি আওতার, ওগো আমাদের নবী, আপনি আমাদের জীবন, আপনি আমাদের সাধনা, আপনি আমাদের কামনা, আপনি আমাদের বাসনা। ওই পোটা মোবারক আমাদের হাতে দিন। আমার নবী পাকের পোটা মোবারক সাহাবী রাসূলের হাতে দিয়েছেন, নিজেদের গায়ে মুখে দেহতে মালিশ করেছেন। যে সব সাহাবী দেখতে কালো, আমার নবী পাকের পোটা মোবারক মাখার পরে আল্লাহ পাক তাদের করে দিলেন চেহারা আলো। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। তুমি নবীকে ভালোবাসার জন্য দলিল খোঁজো, সাহাবী রাসূলগণ কেউ দলিল খোঁজেননি। আমরা খালি দলিল খুঁজি, দলিল কোরআন মাজিদে আছে, হাদিস শরীফে আছে। আপনারা জ্ঞানী মানুষ বলুন যে যাকেই যতই ভালোবাসো তার নাকের ফোঁটা নিয়ে গায়ে মাখবে? কথা বলেন। কোরআন শরীফের কোন আয়াতে আছে যে পোটা মাখো? হাদিস শরীফের কোন হাদিসে আছে যে মাখো? নাই। বলে কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওটার নামই হলো প্রেম। ওটার নাম কি? প্রেম। প্রেম কোথা থেকে হয়? চেহারা থেকে হয়, হাত থেকে হয়, অন্তর থেকে হয়। তাহলে দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। এই প্রেম যেখানে আছে, সাহাবী রাসূল বলেছিলেন হুজুর আমরা দলিল বুঝি না, দলিলে কি আছে জানি না, কিন্তু আমাদের অন্তর বলছেন আপনি আমাদের জীবন, আপনি আমাদের মরণ। আপনার নাক মোবারক পোটা মোবারক পেলেই আমরা ধন্য। দলিল খুঁজতেছো, ওই নবীর দরুদ পড়বো কিনা খুঁজতেছো, ওই নবীর কিয়াম করবো কিনা চিন্তা ভাবনা করছো, ওই নবীর নামে নারে রিসালাত দেবো কিনা চিন্তা ভাবনা করছো। তাহলে যে চিন্তা করে দলিল খোঁজে সাহাবাই کرام থেকে আলাদা। রাসূল বললেন ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবাই کرام যে দলে, ওই দল জান্নাতি দল, ওই দল স্বর্গবাসী দল। সুবহানাল্লাহ। রাগ করবেন না বাবা, দিলের কান দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। আমার ওয়াহারি হুজুর বলছেন ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পথ চল বেলা বেশি না। নারে তাকবীর, नारे रिसालत या रसूलुल्लाह। जब रब ने अपने नाम से मोहम्मद को अलग नहीं किया, तुम क्यों कहते हो? एक तो दलील दिखाओ। যখন ঈমানেরই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ? নাই। তাহলে আল্লাহর সাথে নবীর নাম মিশানো, তো যেখানে আল্লাহর স্লোগান হবে সেখানে রাসূলুল্লাহর স্লোগান হবে, আর যেখানে রাসূলুল্লাহর স্লোগান হবে সেখানে ওলি আল্লাহর স্লোগান হবে। পথ একটাই, আল্লাহ কা নবী যা, নবী কা আউলিয়া যা, মুর্শিদ যা, মুর্শিদ যার আছে, নবী তার আছে, নবী যার আছে, আল্লাহ তার হয়ে গেছে। এর বাইরে কারোর দু পয়সা মূল্য নাই। ও নরকবাসী হবে, 72 দল জাহান্নামে।
মেসেঞ্জার, যে আল্লাহর পক্ষ থেকে যে যারা মেসেঞ্জার বার্তা বাহক জিব্রাইল ছিলেন, এই জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত নবীর কাছে এসেছেন 3 বার, 2 বার, 5 বার, 7 বার, 11 বার। আর আমাদের নবী পাকের কাছে জিব্রাইল আমিন এসেছেন 26,000 বার। 26,000 বার। জিবরিল আমিনও জানেন না যেটা আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেটা। আপনি জিবরিলকে নিয়ে পড়ে আছেন, আমরা বাংলাতে বলি জিবরাইল, কিন্তু যখন লিখি জিবরিল, জিম বে রে ইয়া লাম, জিবরিল। এখন জিব্রাইল আলাইহিস সালাম বললেও অসুবিধা নাই, জিবরিল বললেও অসুবিধা নেই, ওটা আরবি যারা করে। আমরা বাঙালি, আমরা জিব্রাইলই বলি। এখন জিব্রাইল আলাইহিস সালাম ইনি সিদরাতে গেছেন, নবীও গেছেন। যাওয়ার পরে জিব্রাইল আমিন বলছেন, হুজুর আর আমি যাব না। কেন? এখান থেকে গেলে আমার ডানা জ্বলে যাবে, কারণ 600 ডানা আমার একটাও থাকবে না। আপনি আমার মতো নন যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তখন নবী পাকের নালাইন পাক আওয়াজ দিচ্ছে, জিবরিল, যে রাসূলে পাকের সঙ্গে থাকে সে যেতে পারে, কিন্তু যে উপরে থাকে পারে না, যে কদমে থাকে সাথে থাকে সে যেতে পারে। তোমরা তো জিবরাইল আমিনকে দেখছো, হে নবীর দুশমন, আমরা আসি কানের আমার নবী পাকের নালায়েন পাককে দেখতেছি। জিবরাইল আমিন সেখানে যেতে পারেন না, রাসূলে পাকের নালায়েন পাক যেখানে যেতে পারে। নালায়েন পাকের দাম বেশি জিবরাইল আমিনের থেকে, ঠিক কিনা বলেন? तुम्हें तो जिब्रील नजर आया, रसूले पाक की नालाइन पाक नजर नहीं आया। दुश्मन रसूल, गद्दार रसूल। चलो आगे। अब्बा जी आमार, ताहले आमादेर रसूले पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के क्षमतार अधिकार করেছেন আল্লাহ। নবী যাহা বলেন আল্লাহ প্রদত্ত জ্ঞানে বলেন, আল্লাহ যেটা বলেন নিজের জ্ঞানে বলেন। এই প্রদান করা জ্ঞানকে যারা অস্বীকার করে তারা মুসলমান তো হবে, মুমিন হতে পারবে না। আপনি হয়তো বলবেন, হুজুর তাহলে কি মুসলমান আর মুমিন আলাদা? হ্যাঁ জি, কোরআন মাজিদ 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। মানে মক্কা যখন বিজয় হয়ে গেল তখন সবাই এসে হুজুরের পিছনে নামাজ পড়তে লাগলো। ঠেলার নাম বাবাজি, খুব ভালো করে বুঝবেন, ঠেলার নাম বাবাজি। ক্বালাতিল আরাবু আমান্না, সবাই এসে যখন বলে আমরা ঈমান নিয়ে এসেছি, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে। প্রকাশ্য হুকুম মানে নবী পাক নামাজ পড়ছেন, সাহাবী রাসূলেরা পড়ছেন, ওরাও পড়ছে, এনারাও দাড়ি রেখেছেন, ওনাদেরও দাড়ি, ওনাদের মাথায় টুপি, এনাদেরও মাথায় টুপি, ওনাদেরও হাব্বা জুব্বা, এনাদেরও হাব্বা জুব্বা। এজন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করো তাই বলো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। ঈমান বাট আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা যাচ্ছে আয়াত দিয়ে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল, ঈমান আলাদা। তাহলে আপনি বলবেন যে নামাজ পড়তেছে কি, হ্যাঁ মুসলমান বলা যাবে। আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে, কুলু আসলামনা, দাবি করতে পারো আমরা মুসলমান সেজেছি।
কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ তো যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, যদি তোমাদের পিতামাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম না করতে পারো, এমন কি নিজের জানের থেকে বেশি যদি নবীকে প্রেম না করো, লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবে না। জানের থেকে বেশি প্রেম করেছেন সাহাবী রাসূল, এই জন্য তো থুতু মোবারকা গায়ে মেখেছেন, এই জন্য তো পোটা মোবারকা গায়ে মেখেছেন, এই জন্য তো পেশাব মোবারকা পান করেছেন, এই জন্য তো রক্ত মোবারকা পান করেছেন। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। তুমি দলিলে পড়ে রয়েছো, দলিল। আরে আমরা দলিল দেই মন বুঝানোর জন্য, বিনা দলিলে আমাদের নবী মতো আর কোন নবী আল্লাহ বানাননি। এই 1,23,999 জন নবী ও রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসূল 1,24,000 পূর্ণ হলো। যিনি প্রথম নবী, তিনি শেষ নবী, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। কাদের নবী? কাদের নবী? আরে সিনা ঠককে বলো हमारा নবী, सीना तान के बोलो, फखर से बोलो। क्यों? মেম্বারের বেটা হলে বুক ঠিক হলে ওই তুই আমার চিনিস, আমি মেম্বারের ছেলে, প্রধানের ছেলে হলে তো চিনিস আমি প্রধানের, এমএলএ এমপির হলে তো কোনো কথাই নাই। নরেন্দ্র মোদীর যদি কোনো বেটা থাকে সেটা জানিস আমার বাপ হলো ভারতের সরকার, সিনা ঠুকে বলবে আরে নরেন্দ্র মোদী তো শুধু ভারতের সরকার আর আমাদের নবী দোনো জাহানের সরদার। সুবহানাল্লাহ। ইহ জগতেরও সরকার, পর জগতেরও সরকার। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এক শ্রেণীর মৌলবীরা শুধু বলে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব বলে হেও প্রতিপন্ন করা হয়। আমার নবীকে আল্লাহ শুধু বিশ্ব নবী বানাননি। হে যুবকেরা, ভালো করে পড়ো, ভালো করে জানো, জ্ঞান তুমি যতটা অর্জন করেছো হিসাব করে দেখো, ইল্লা কালিলা, আল্লাহ বলেন সামান্যতম দিয়েছি। আর সামান্যতম জ্ঞান এমন ফ্যাক্স মেশিন তৈরি করেছে, সামান্যতম জ্ঞান রকেট তৈরি করেছে, সামান্যতম জ্ঞান এরোপ্লেন তৈরি করেছে। সামান্য জ্ঞানে যদি এই হয় তো যেখানে আল্লাহ 99 ভাগ জ্ঞান দিয়েছেন সেই নবী মূর্খ, কিছু জানে না। এটাই তো মুসলমানের পরিচয়। কেন 72 দল জাহান্নামে যাবে? একটাই কারণ, নামাজ পড়ার পরও জাহান্নামী, রোজা রাখার পরও জাহান্নামী, হজ করার পরও জাহান্নামী, যাকাত দেওয়ার পরও জাহান্নামী, হাব্বা জুব্বা লাগানোর পরও জাহান্নামী। তার মানে আমার নবীকে মেনে নিতে পারিনি। কথা কি বুঝতে পারছেন? আব্বা আমার আমিনউদ্দিন, এর দোষের কুল নেই, কিন্তু তুমি জানো না আমার একটাই দোষ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত আর রাসূলে পাককে করতে চাচ্ছি একটু মোহাব্বত, এটাই হলো আমার দোষ, অন্য কোনো দোষ না। প্রকৃত প্লাস্টিক হয়ে নয়, অরিজিনাল হয়ে। রজনীগন্ধা হতে পারে, বেল ফুল হতে পারে, আপনারাও হতে পারে, মোল্লা দেখে নয়, রাসূলুল্লাহর প্রেম দেখে মোহাব্বত করো। আলেম তিনি, এই আলেম সম্প্রদায় সম্পর্কে বলি, রাসূলে পাক বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলো রাসূলে পাকের ওয়ারিস, নবী পাকের নায়েব। এখন নবী পাক যখন এই কথা বলেছিলেন তখন কি বুখারী শরীফ ছিল?
আমরা মাদ্রাসায় মেশকাত পড়েছে, বুখারী আবু দাউদ পড়েছে, নাসাই শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, সহিহ বুখারী দিয়েছে। বুখারী পাস, মাথায় পাক দিয়ে বলছে আলেম হয়ে গেছে। নবী পাক যখন বলেছিলেন আলেম নবীর ওয়ারিস, আলেমগণ নবীর উত্তরসূরি, তখন বুখারী তৈরি হয়নি, ইমাম মুসলিম জন্ম নেননি, ইমাম নাসাই জন্ম নেননি। তাই বলে কি তখন আলেম ছিলেন না? এখন যত আলেম, কত আলেমের কেসা নেবেন, মসজিদে ইমামতি করে পরে বউনে চলে গেছে। কত আলেম নেবেন? আলেম কত নেবেন? শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, রবিবারে জোহরের নামাজ এসে ধরে, হুজুর আসলেন না কেন? তাই হুজুর আমার শরীরটা বিশাল খারাপ, এদিকে কিছু হয়নি। কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। তো নবীর নায়েব কি মিথ্যাবাদী হয় নাকি? তাহলে আলেম কারা? গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে, যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়। তা আলেম তিনি রাসূলে পাকের পাশে বসে দিন রাত কাটান যিনি। ওই রূপ আলেমকে দেখলে নবী দেখা সওয়াব। ওই আলেম যদি আপনাদের গোকুলপুরে এসে যায়, এমন একজন আলেম, তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ। ওই আলেমকে দেখলে নবী দেখা সওয়াব। ঠিক না? আব্বা আমার আগেই বলেছি প্লাস্টিক হবেন না, অরিজিনাল হন। রাগ করলেন? দেখুন কামনা আল্লাহ পাকের কাছে, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। গুরু ছাড়া কিছু সাধনা হবে না। গুরু ভজ। তুমি কেমন ধর্ম অবলম্বী যে গুরুই ধরো না? আবার এমন গুরু হয়েছে, সে গুরু ভক্ত কিছু খোঁজ নাই, ওই বায়াত দীক্ষা নিয়ে রেখেছে, ও কাজ নাই। আরে পীর ও মুরিদের সম্পর্ক এমন, যেমন দুধের সঙ্গে পানি দিলে আলাদা করা যায় না, তেমন পীর ও মুরিদের এমন সম্পর্ক একাকার হয়ে গেছে। তাই ফানাফি শেখ হয়েছে, তখন নবী পেয়ে যাবে, ফানাফির রাসূল হয়ে যাবে, এরপরে আল্লাহ পেয়ে যাবে, ফানাফির লা হয়ে যাবে। ফানাফির লা হওয়ার পর অবশিষ্ট জীবন, যেটা আজ আমার ওয়াজের মওজু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার সম্প্রদায়, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার মৃত্যুবরণ করো না। কেন? যত সময় ইসলামের ভিতরে পুরোপুরি না প্রবেশ করবে। দাড়ি কাটি, আদামুদো ঢুকেছি ইসলামে, সুদ খাই, আদামুদো ঢুকেছি, আলঠেলি, আদামুদো ঢুকেছি, হেল্পফুল ফুজুল আমাদের সংগঠনের নাম, আমাদের নামের ওসিলায় পার হয়ে যাব। যুবক, কখনো নয়। বাস্তব জীবনটা যদি আপনি না সেইভাবে সাজাতে পারেন, এই জগতে যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, তার চরিত্রের সঙ্গে যদি আপনার চরিত্রটা গঠন না হয়, তো আপনার জীবন পশুর থেকেও খারাপ। এটাই আল্লাহ পাক বলেছেন। যদি বলেন কোথায়? কোরআনুল মাজিদ 7 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 7 নম্বর। সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 179। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্পষ্ট করে জানিয়েছেন এখানে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি খুব সুন্দর করে। কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন,
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি এবং তাদের ভিতরে অন্তর দিয়েছি, তাদেরকে আমি কান দিয়েছি, আমি তাদেরকে চোখ দিয়েছি, আমি তাদেরকে সব কিছু দিয়েছি। কেন? তারা চিন্তা ভাবনা করবে। দেখুন আমার আল্লাহ পাক কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ومن يضلل فأولئك هم الخاسرون। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। और बेशक हमने जहन्नम के लिए बहुत से जिन्नात और इंसान पैदा किए। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছি মানব সম্প্রদায়ের জন্য, জিন্নাত সম্প্রদায়ের জন্য। আল্লাহ হেদায়েতের মালিক আপনি, পথভ্রষ্ট করার মালিক আপনি, আবার আপনি জাহান্নাম বানালেন কেন? আল্লাহ পাক বলছেন এই কারণ। ওয়ালাহুম, আমার আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। কি দিয়েছেন? মানুষের দেহের ভিতরে এক টুকরো গোশত আছে, ওই গোশতটা যার ভালো তার দেহটা ভালো, ওই গোশতটা যার খারাপ দেহটা মূল্যবিহীন। ওই গোশতের টুকরাটার নাম হলো কল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, কিন্তু তারা অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, কলব দিয়ে, মন দিয়ে চিন্তা ভাবনা। শুধু তাই, আমার আল্লাহ আরো বলছেন, দেখেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসুরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, কিন্তু তারা দেখেও না, দেখার ভান করে। আল্লাহ পাক আরো বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কর্ণ দিয়েছি, কিন্তু কর্ণ দিয়ে শুনেও তারা না, শোনার ভান করে। আল্লাহ পাক বলেন যাদের অন্তর দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না, চোখ দিয়েছি কিন্তু দেখেও তারা দেখে না, কান দিয়েছি শুনেও তারা শোনে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। এখন আমরা এমন মানুষ, যদি বলা হয় বাঘের বাচ্চা তো সিনা ফুলায়, যদি বলা হয় কুত্তার বাচ্চা তো মুখ নিচে হয়। আচ্ছা, চতুষ্পদ আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। এখন বাঘেরও চার, সিংহেরও চার, হাতিরও চার, ছাগলেরও চার, ভেড়ারও চার পা, কুত্তারও চার পা। আল্লাহ পাক বলছেন, বলেননি যে কুত্তা, বলেননি যে সিংহ, বলেননি যে হাতি, বললেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কারা? যাদের অন্তর আছে কিন্তু চিন্তা ভাবনা, চোখ আছে দেখেও দেখে, কান আছে শুনেও শোনে, তারা কি? পশু। আমার হুজুর বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। হুজুর যে কথাটা বাংলায় বলেছেন ওটাই আল্লাহর কোরআনে সূরা আরাফের 178 ও 79 নাম্বার আয়াতে পাওয়া গেল। জোরে বলুন। শুধু কি চতুষ্পদ জন্তু? আল্লাহ শুধু চতুষ্পদ জন্তু বলেননি, আল্লাহ আরো বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। তাহলে কুত্তার থেকেও খারাপ, সিংহের থেকেও খারাপ, বকরির থেকেও খারাপ এই মানব।
প্লাস্টিকের ফুল হয়ে আছে, অরিজিনাল হও নাকি বলেন? খালি দেখতে সুন্দর হলে হবে না। এখন আমাদের সমাজে বলছে মানুষ হব, এত দ্বন্দ্ব কেন? কে বলেছে দ্বন্দ্ব? আসলের ভিতরে আছে গন্ধ। মানুষ যখন সুদ খায়, মানুষ যখন মদ খায়, মানুষ যখন গাঁজা খায়, মানুষ যখন একটি গুনাহ করে, তার এই হৃদয়ে একটি দাগ স্পট পড়ে, সরিষা দানা মতো। ও যখন তওবা না করে, যে কোনো ধর্মগ্রন্থ, কোনো ধর্ম শিক্ষা দেয়নি মদ পান করো, কোনো ধর্ম শিক্ষা দেয়নি পরের হক মেরে খাও, কোনো ধর্ম বলিনি। আসলে আমরা যারা ধর্ম পূজারী, তারাই নিজের ব্যবসা চালু করেছে, ঠিক কিনা বলে? তাই মন্দিরের ব্রাহ্মণ বলেন, গির্জার পুরোহিত বলেন, মসজিদের ইমাম বলেন, কথা কি বুঝতেছেন? হে বাবা, গির্জাতে গেলে গড পাওয়া যায় না, মন্দিরে গেলে ভগবান দেখা যায় না, মসজিদে গেলে আল্লাহ দেখা যায় না। ওটা আল্লাহর ইবাদত করার একটি স্থান, ভগবানের উপাসনা করার একটি জায়গা, গডের উপাসনা করার একটি গৃহ। ভগবান পাবো কোথায়? গড পাবো কোথায়? ঈশ্বর পাবো কোথায়? আল্লাহ পাবো কোথায়? তুমি তো নিজেই পথ ভোলা, তো পথ পাবে কেমন? যদি তুমি পথ পেতে চাও, তাহলে তুমি একজন কামেল গুরুর কাছে চলে যাও, মুকাম্মাল গুরুর কাছে চলে যাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, চিন্তার কারণ নাই। কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। তালি দিবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তালি দেওয়া ভালো, সে মঞ্চটা আলাদা, এতক্ষণ হয়ে গেছে। এবার ইসলামিক মঞ্চ, ধর্ম আলোচনা। আমরা মুসলমান, আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। কোন ধর্মকে আমরা হ্যায় প্রতিপন্ন করি না, অবহেলিত করি না। এটাই জগৎ গুরু, কলকি অবতার, শেষ জামানার পয়গম্বর, প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সারা উম্মতকে দিয়ে গেছেন। জোরে বলুন, এটাই তো দিয়েছে, এটাই দিয়েছে। তাহলে একজন গুরু ধরতে হবে আল্লাহর আইন। যারা পৃথিবীতে বলে গুরু প্রয়োজন নাই, তারাই হলো বাতিল। এক ইসলামে 3 কুড়ি 13 দলে বিভক্ত। এক ইসলাম কয় দল? 3 কুড়ি 13, 73 দলে বিভক্ত। প্রত্যেকেই দাবি আমরা স্বর্গবাসী হব, সবাই বলে আমরাই জান্নাতবাসী হব, নাকি বলেন? স্বর্গ জানোর বাপের দেওয়া জিনিস। স্বর্গ বানিয়েছেন আল্লাহ, স্বর্গ বন্টনকারী রাসূলুল্লাহ, স্বর্গের টিকিট বন্টনকারী মাওলা আলী, সে স্বর্গের সর্দার হাসান হোসাইন, ওই স্বর্গের জান্নাতুল হযরতে খাতুনে জান্নাত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সময় কদম না রাখবে, পৃথিবীর কারো কদম রাখার হিম্মত নাই। স্বর্গ তোমার বাপের, সবাই স্বর্গে যাবে। স্বর্গের মানুষ পাওয়া যায় 1999 জন জাহান্নামী, নরকবাসী। এই নরকবাসী মানুষকে স্বর্গবাসী বানানোর জন্য যিনি এসে আল্লাহর বার্তা আমাদের কাছে দিয়েছেন, তিনি জগৎগুরু, আমাদের নবী। এনার চরিত্র
ইনি কেমন মানুষ খেয়াল করুন বাপজি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق খেয়াল করেন আয় আমনা কে লাল মদিনা বুলায়ে মদিনা मरने से पहले गुंबद खज़रा देखा मदीना बुलाए आय आमना के लाल मदीना बुलाए मदीना बुलाए आंखें तरस रही है ज़ियारत के वास्ते ज़ियारत के वास्ते एक दिन हुजूर ख्वाब में तशरीफ मदीना बुलाए जोरे बोलून सुबहानाल्लाह नाराए ताकबीर नाराए ताकबीर अल्लाहु আকবার পাশাপাশি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত তো রিসালাত না হলে ওয়াহদানিয়াত পাওয়া যাবে আল্লাহ কার নবী যার নবী কার মুর্শিদ যার বলে আল্লাহ ভগবান কার তার যিনি হলেন ধর্মগুরু কলকি अवतार যার ভগবান তার আর কলকি अवतार কার জগতে গুরু আছে যার গুরু নাই তার ধর্মগুরু হযরত মুহাম্মদ নাই কিন্তু আপনাদের সমাজেও হিন্দু সমাজেও বলছে ও গুরু টুরু আবার কি আমাদের মুসলিম সমাজে বলছে গুরু ধরতে হবে না এক ইসলামে এত দল কেন বলছে এক হতে হবে কেমনে নবী বলে গেছেন ৭৩ হবি কোন মায়ের লাল নাই যে ঠেকিয়ে রাখে আমেনার লাল যেটা বলে গেছে হবে তুমি যতই লেকচার দাও শোনো যত বড় তুমি জ্ঞানী হও পুঁথিগত বিদ্যাকে বাদ দিয়ে ইলমে তাসাউফ না অর্জন করতে পারলে তোমার পুঁথিগত বিদ্যার এক পয়সা মূল্য নাই জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত এক হলো স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটিতে পাওয়া যায় আর একটি জ্ঞান রাসূলের প্রেমে আল্লাহ মাধ্যম পাওয়া যায় সুবহানাল্লাহ দুটো কিতাব পড়ে নিয়ে কলেজে 20 বছর পড়াশোনা করে মনে করছে আমি বড় জ্ঞানী না পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমাদের নবী ওই নবীর প্রেম যার মধ্যে আছে তার জ্ঞানের মূল্য আলাদা আর প্রেমবিহীন এই জ্ঞানের এক পয়সা মূল্য নাই প্লাস্টিকের ফুল যেমন সে ব্যক্তি তেমন তাকে দিয়ে স্টেজ সাজানো যাবে কিন্তু তাকে উঠিয়ে কেউ শুনবে না জ্ঞানীরা জানবে এর মধ্যে নবীর সুগন্ধ প্রেমই নাই ঠিক কি না বলে এখন সমাজে দুনিয়াতে এই সব মৌলবিতে ভর্তি হয়ে গেছে ভুল বলছি না ঠিক বলছি অমুসলিমরাও বলে গুরু ধরতে হবে না মুসলমানদের মধ্যে বলছে গুরু আবার কি
আল্লাহকে মানবো, নামাজ পড়বো, কোরআন শরীফ তিলাওয়াত করবো, ইনকাম করবো, খাবো দাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাস হয়ে গেছে। কিন্তু আপনি জানেন আপনার ধর্মগ্রন্থ বলছে একজন সঠিক গুরুর কাছে দীক্ষা দাও। এর জন্য আপনার ধর্মগ্রন্থতে ধর্মযাচকগণ, মনীষী ঋষিগণ বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে সব জায়গাতে একটাই কথা বলছে, গুরু ধরো, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কবু শরমে, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। তারা বলে দীক্ষা নাও, ওরা বলে দীক্ষা নাও, আমরা বলি মুরিদ হও। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেব মনে করি তাকে মুর্শিদ পাইয়ে দেই। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় যাবে বাবা? পথ একটাই, সঠিক পথ একটাই, বাকি সব বেকা। একটাই পথ, আল্লাহ থেকে নবী, নবী থেকে হয়ে আহলে বায়াত হয়ে, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন হয়ে, ইমামিন হয়ে, আউলিয়ায়ে কেরাম পর্যন্ত এসে যে ধর্মটা দাঁড়িয়েছে, এই ইসলামটাই হলো জান্নাতি ইসলাম। ইসলাম মানে শান্তি। তোমার মধ্যে আছে কোথায়? তোমার মধ্যে আসলে গুরু নাই। এই পৃথিবীতে যত ঝামেলা পাকিয়েছে এই মুসলমান পাকাইনি। ইসলামের ইতিহাস দেখুন, লখনৌর একজন ব্যক্তি বলেছিলেন আমি ভালো হয়েছি, মুসলমান হইনি। কেন? একটাই কারণ, তারা যে নবীর কলেমা পড়ে সেই নবীর নওয়াসাকে 3 দিন ধরে পানি বন্ধ করে দিয়েছিল। শুধু কি পানি বন্ধ করেছে? না, তারা সেই নবীর নওয়াসা ইমাম হোসেন পাককে, ইমাম হাসান পাককে বিষ পান করিয়ে শহীদ করেছে, একজনের গলাতে তলোয়ার চালিয়ে শহীদ করেছে। ভালো তো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমাকে জবাবদিহি করতে হবে না। তাহলে এই মুসলমান পৃথিবীর জমিনে যে নবীর কলেমা পড়ে ওই নবীর নওয়াসার গলায় ছুরি চালিয়েছে এই নামাজির দল। আমার টাটকা কথা বড় ব্যথা লাগে। হে মুসলমান, আমি অনুরোধ করি তোমার বাপ যে ধর্মটা দিয়েছে সেটা নেব না রাসূলে পাক যে ধর্মটা দিয়েছে সেটা নেব? পরেশান হয়ে যাই আমি, হয়রান হয়ে যাই আমি। আমাদের রাসূলে পাকের চরিত্র কেমন, স্বভাব কেমন, যার চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। तमाम পৃথিবীর জমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রটা হলো মডেল। একজন পথভোলা মানুষ যদি সঠিক পথে আসতে চাও তাহলে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীটা দেখে নাও। কারণ এই জগতের বুকে বিভিন্ন ধর্মগ্রন্থ এবং মনীষী ঋষিদের, ধর্মগুরুদেবদের জীবন ইতিহাস লিখে একবার কম্পিউটারে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে কম্পিউটার বলে দিয়েছিল দ্য গ্রেট অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার আবার দেওয়া হয়েছিল কম্পিউটার, দ্বিতীয়বারে আমার নবীর নাম 1 নম্বরে রেখেছে। তৃতীয়বার আবার কম্পিউটারে দেওয়া হয়েছে, তৃতীয়বারে আমার নবীকে 1 নম্বরে রেখেছে। 7 বার কম্পিউটারে ফেলা হয়েছে, আমার নবী 1 নম্বরে রাখা হয়েছে, যিশু খ্রিস্টকে 2 নম্বরে রাখা হয়েছে। এ তো মানুষের তৈরি করা কম্পিউটার আমাদের নবীর চরিত্র বর্ণনা করতে। সুবহানাল্লাহ। কি ভেবেছেন আপনি ইসলাম আপনার হাতের পুতুল? সুন্দর মানুষ, মানবতা দেখানোর জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল,
মানব কল্যাণ অধিকার যেখানে দেওয়া হয় সেই সংগঠনের নাম আজ এই গোকুলপুরে পাওয়া গেল। নারায়ে তাকবীর, হিলফুল ফাজর কমিটি, নারায়ে সালাম। ইয়া রাসূলুল্লাহ, এক ইসলামে 13 দলে বিভক্ত। এক ইসলাম কয় দল? 3 20 13 73 দলে বিভক্ত। প্রত্যেকেই দাবি আমরা স্বর্গবাসী হব, সবাই বলে আমরাই জান্নাতবাসী হব, নাকি বলে? স্বর্গ জানোর বাপের দেওয়া জিনিস। স্বর্গ বানিয়েছেন আল্লাহ, স্বর্গ বন্টনকারী রাসূলুল্লাহ, স্বর্গের টিকিট বন্টনকারী মাওলা আলী, সে স্বর্গের সর্দার হাসান হোসাইন, ওই স্বর্গের জান্নাতুল হযরতে খাতুনে জান্নাত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সময় কদম না রাখবে পৃথিবীর কারো কদম রাখার হিম্মত নাই। স্বর্গ তোমার বাপের, সবাই স্বর্গে যাবে। স্বর্গের মানুষ পাওয়া যায় 1999 জন জাহান্নামী নরকবাসী। এই নরকবাসী মানুষকে স্বর্গবাসী বানানোর জন্য যিনি এসে আল্লাহর বার্তা আমাদের কাছে দিয়েছেন তিনি জগৎগুরু আমাদের নবী। এনার চরিত্র, ইনি কেমন মানুষ খেয়াল করুন। বাপজি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق খেয়াল করেন। আয়ে আমনা কে লাল মদিনা বুলায়ে, মদিনা मरने से पहले गुंबद खज़रा देखा, मदीना बुलाए, आए आमना के लाल मदीना बुलाए, मदीना बुलाए। आंखें तरस रही है ज़ियारत के वास्ते, ज़ियारत के वास्ते। एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाए, मदीना बुलाए। जोरे बोलून सुबहानाल्लाह। नाराये ताकबीर, नाराये ताकबीर। আল্লাহু আকবার। পাশাপাশি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। তো রিসালাত না হলে ওয়াহদানিয়াত পাওয়া যাবে? আল্লাহ কার? নবী যার। নবী কার? মুর্শিদ যার। বলে আল্লাহ ভগবান কার? তার, যিনি হলেন ধর্মগুরু, কলকি অবতার যার, ভগবান তার। আর কলকি অবতার কার? জগতে গুরু আছে যার, যার গুরু নাই তার ধর্মগুরু হযরত মুহাম্মদ নাই। কিন্তু আপনাদের সমাজেও, হিন্দু সমাজেও বলছে ও গুরু টুরু আবার কি। আমাদের মুসলিম সমাজে বলছে গুরু ধরতে হবে না,
এক ইসলামে এত দল কেন? বলছি এক হতে হবে কেমনে? নবী বলে গেছেন ৭৩ হবি, কোন মায়ের লাল নাই যে ঠেকিয়ে রাখে। আমেনার লাল যেটা বলে গেছে হবে। তুমি যতই লেকচার দাও, শোনো, যত বড় তুমি জ্ঞানী হও, পুঁথিগত বিদ্যাকে বাদ দিয়ে ইলমে তাসাউফ না অর্জন করতে পারলে তোমার পুঁথিগত বিদ্যার এক পয়সা মূল্য নাই। জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত, এক হলো স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটিতে পাওয়া যায়, আর একটি জ্ঞান রাসূলের প্রেমে আল্লাহ মাধ্যম পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুটো কিতাব পড়ে নিয়ে কলেজে 20 বছর পড়াশোনা করে মনে করছে আমি বড় জ্ঞানী? না, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমাদের নবী। ওই নবীর প্রেম যার মধ্যে আছে তার জ্ঞানের মূল্য আলাদা, আর প্রেমবিহীন এ জ্ঞানের এক পয়সা মূল্য নাই। প্লাস্টিকের ফুল যেমন সে ব্যক্তি তেমন, তাকে দিয়ে স্টেজ সাজানো যাবে কিন্তু তাকে উঠিয়ে কেউ শুনবে না। জ্ঞানীরা জানবে এর মধ্যে নবীর সুগন্ধ, প্রেমই নাই। ঠিক কিনা বলে? এখন সমাজে দুনিয়াতে এই সব মৌলবিতে ভর্তি হয়ে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? অমুসলিমরাও বলে গুরু ধরতে হবে না, মুসলমানদের মধ্যেও বলছে গুরু আবার কি? আল্লাহকে মানবো, নামাজ পড়বো, কোরআন শরীফ তিলাওয়াত করবো, ইনকাম করবো, খাবো দাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাস হয়ে গেছে। কিন্তু আপনি জানেন আপনার ধর্মগ্রন্থ বলছে একজন সঠিক গুরুর কাছে দীক্ষা দাও। এর জন্য আপনার ধর্মগ্রন্থতে ধর্মযাচকগণ, মনীষী ঋষিগণ বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে সব জায়গাতে একটাই কথা বলছে, গুরু ধরো, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কবু শরমে, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। তারা বলে দীক্ষা নাও, ওরা বলে দীক্ষা নাও, আমরা বলি মুরিদ হও। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেব মনে করি তাকে মুর্শিদ পাইয়ে দেই। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় যাবে বাবা? পথ একটাই, সঠিক পথ একটাই, বাকি সব বেকা। একটাই পথ, আল্লাহ থেকে নবী, নবী থেকে হয়ে আহলে বায়াত হয়ে, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন হয়ে, ইমামিন হয়ে, আউলিয়ায়ে কেরাম পর্যন্ত এসে যে ধর্মটা দাঁড়িয়েছে, এই ইসলামটাই হলো জান্নাতি ইসলাম। ইসলাম মানে শান্তি। তোমার মধ্যে আছে কোথায়? তোমার মধ্যে আসলেই গুরু নাই। এই পৃথিবীতে যত ঝামেলা পাকিয়েছে এই মুসলমান পাকাইনি। ইসলামের ইতিহাস দেখুন, লখনৌর একজন ব্যক্তি বলেছিলেন আমি ভালো হয়েছি, মুসলমান হইনি। কেন? একটাই কারণ, তারা যে নবীর কলেমা পড়ে সেই নবীর নওয়াসাকে 3 দিন ধরে পানি বন্ধ করে দিয়েছিল। শুধু কি পানি বন্ধ করেছে? না, তারা সেই নবীর নওয়াসা ইমাম হোসেন পাককে, ইমাম হাসান পাককে বিষ পান করিয়ে শহীদ করেছে, একজনের গলাতে তলোয়ার চালিয়ে শহীদ করেছে। ভালো তো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমাকে জবাবদিহি করতে হবে না। তাহলে এই মুসলমান পৃথিবীর জমিনে যে নবীর কলেমা পড়ে ওই নবীর নওয়াসার গলায় ছুরি চালিয়েছে এই নামাজির দল। আমার টাটকা কথা, বড় ব্যথা লাগে। হে মুসলমান, আমি অনুরোধ করি, তোমার বাপ যে ধর্মটা দিয়েছে সেটা নেব না রাসূলে পাক যে ধর্মটা দিয়েছে সেটা নেব? পরেশান হয়ে যাই আমি, হয়রান হয়ে যাই আমি। আমাদের রাসূলে পাকের চরিত্র কেমন, স্বভাব কেমন, যার চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত
জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है तमाम पृथ्वीर जमीने हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर जीवन चरित्रটা হলো মডেল একজন পথভোলা মানুষ যদি সঠিক পথে আসতে চাও তাহলে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীটা দেখে নাও কারণ এই জগতের বুকে বিভিন্ন ধর্মগ্রন্থ এবং মনীষী ঋষিদের ধর্মগুরুদেবদের জীবন ইতিহাস লিখে একবার কম্পিউটারে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে কম্পিউটার বলে দিয়েছিল দ্য গ্রেট অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার দেওয়া হয়েছিল কম্পিউটার দ্বিতীয়বারে আমার নবীর নাম এক নম্বরে রেখেছে তৃতীয়বার আবার কম্পিউটারে দেওয়া হয়েছে তৃতীয়বার আমার নবীকে এক নম্বরে রেখেছে 7 বার কম্পিউটারে ফেলা হয়েছে আমার নবী এক নম্বরে রাখা হয়েছে যিশু খ্রিস্টকে 2 নম্বরে রাখা হয়েছে এ তো মানুষের তৈরি করা কম্পিউটার আমাদের নবীর চরিত্র বর্ণনা করতে সুবহানাল্লাহ কি ভেবেছেন আপনি ইসলাম আপনার হাতের পুতুল সুন্দর মানুষ মানবতা দেখানোর জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল মানব কল্যাণ অধিকার যেখানে দেওয়া হয় সেই সংগঠনের নাম আজ এই গোকুলপুরে পাওয়া গেল নারায়ে তাকবীর হিলফুল ফাজর কমিটি নারায়ে সালাম ইয়া রাসূলুল্লাহ কি বুঝলেন যে নবীর সর্বপ্রথম সংগঠন সেই সংগঠনের নামে আজ যে গোকুলপুর এলাকায় সংগঠন আমি তো শুনেই বড় দেখেও বড় খুশি হয়েছি এবং ইস্তেহারে পড়েও বড় আনন্দিত হয়েছি আল্লাহ যে সংগঠন আমার নবী খুলেছিলেন সেই সংগঠনের নামে নাম আজ গোকুলপুরে খুলেছে আল্লাহ এলাকার মানুষকে তুমি আমার নবীর আশিক বানিয়ে দিও জোরে বলি আমিন সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন তাহলে আমরা বুঝলাম আমাদের নবী পাকের চরিত্র সম্পর্কে দেখেন গজল जो गलियां सुन के दुआएं दे बार बार दुआएं दे बार बार ऐसे नबी पे दोस्त ईमान अल्लाह मदीना बुलाए अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना जो गालियां सुन के जिन्हें गाली শোনার পরও একাচ্ছা না গালির উপরে গালি দুয়া এ দে বারবার দুয়া দিচ্ছেন বারবার जो गालियां सुन के दुआ ए दे बार बार ऐसे नबी पे दोस्त ईमान लाइए एमन नबीर उपरे बंधु ईमान निये आसुन जोरे बोलुन सुबहानाल्लाह आज যদি আমাকে কেউ গালি দেয় আমি তার জন্য দোয়া দেব হ্যাঁ বদদোয়া দেব না ভালো দোয়া দেব না আমাকে কেউ যদি মারে আমি তার জন্য দোয়া দেব
আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি, আল্লাহর বান্দা বান্দি বলে আমরা দাবি করি। বান্দা অর্থ হলো দাস, বান্দি অর্থ হলো দাসী। আল্লাহর দাস, আল্লাহর দাসী হই যে ব্যক্তি আল্লাহর ইবাদত বান্দাগি করে, যে ব্যক্তি ভগবানের উপাসনা করে, ওই ব্যক্তির জন্য আলাদা প্রাইজ আমার আল্লাহ পাকের তরফ থেকে রয়েছে। ওগো আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন দেখি পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, তারপরও তিনি আপনার কিনা দোয়া দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি উঠাতে গিয়ে বালতিটা কেটে নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ইহুদি এসে আমার নবী পাকের গালে থাপ্পড় মেরে দেয়। আমার নবী পাক তার হাতখানা ধরে বলতেছে, ভাইজান আপনার হাতে আঘাত হয়নি, আপনার হাতে লাগেনি তো? হাতটাকে নিয়ে আমার নবী চিন্তায় চিন্তিত। ইহুদি চিন্তা করে, মারলাম যাকে সে ব্যথা পেল না, আমার হাত নিয়ে এত ব্যথা পাই কেন? তার গালে কি আঘাত লাগেনি? আমার হাত তো আপনার রিরি করে জ্বালা করতেছে, তার কি কোনো আঘাত হলো না? ওরে আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে উপর থেকে নিচে করলেন, সঙ্গে সঙ্গে বালতি হাতে এসে যায়। নবী আমার বালতিটা উপরে উঠিয়ে দিলেন। ইহুদি দেখে বলে, আহারে, যে নবীর এত সুন্দর মুজিজা, যার হাত উপর থেকে নিচে করলে কুয়ার নিচের বালতি হাতে চলে আসে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কেন আঘাত করলাম? আমি তো চিনতে পারিনি। ওগো নবীজি, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ইসলাম কখনো জোর করে প্রচার হয়নি রে বন্ধু, তলোয়ারের মাধ্যমে প্রচার হয়নি রে বন্ধু, মোহাব্বতের মাধ্যমে প্রচার হয়েছে। আমার নবী পাকের স্বভাব থেকে প্রচার হয়েছে, আমার নবী পাকের আখলাক থেকে প্রচার হয়েছে। যারা বেদিন ছিল কলেমা পড়ে নিয়েছে, আমার সোনা মানিকেরা, এর নাম হলো একদম সুন্দর মুসলমান, যার ভিতরে আমার নবীর ইশকে আছে, যার ভিতরে আমার নবীর চরিত্র লুকিয়ে আছে, সেই ব্যক্তি হলো জান্নাতি মুসলমান। কিন্তু আমাদের পোশাক অতি সুন্দর, দাড়ি অত লম্বা, মাথায় পাগড়ি টুপি অতি বড় বড়, নামাজ আমরা ঠিক মতো পড়ি, কিন্তু আমাদের স্বভাব চরিত্রটা যেন ফেরাউন নমরুদ বাবা আমার এজিদের মতো শুরু হয়ে গেছে। কারণ আমরা মুসলমান মুসলমানকে আঘাত করি না। এখানকার ভাইরা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন এই পৃথিবীর জমিনে আমার নবী শিক্ষা দিয়েছেন, এতিমের মাল যেন তোমরা জোরে করে খেও না। আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এতিমের মাল যারা জোরে করে খায় পৌঁছাতে না পারে তারা আল্লাহর দরগায় এতিমের মাল নিয়ে করিলে ভক্ষণ, হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। আমরা কি এতিমের মাল খাইনে? বড় হুজুর আমরা, কথা বুঝবেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন এই মুসলমান পৃথিবীর সরজমিনে শ্রেষ্ঠতম মুসলমান হতে পারে যদি তার ভিতরে আমার রাসূলের ইশক থাকে। বাবা আমার ৭২ দল জাহান্নামী হবে, তার কারণ মুখে বলবে তারা এক, কাজে করবে আর এক। দুনিয়ার জমিনে দল চিনে নেবেন বাবা। বাবাজি আমার, আমি কোন দলের নাম করব না, তবে আমার নবী পাক বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব নরকবাসী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন, হুজুর ওই দলটি কোন দল? নবী আমার বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দল, ওই দল হলো জান্নাতি দল। এই সোনা মানিকেরা, সাহাবী রাসূলদের চরিত্র কেমন ছিল? আপনার আমার নবী ওযু বানাচ্ছেন, আমার নবী পাকের ওযু করা পানি নিচে পড়তে দিচ্ছেন না, তারা ওই পানিগুলো নিয়ে নিজেদের গায়ে মুখে মাখতেছেন। আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেছেন, আমার নবী পাকের থুতু মোবারকা নিয়ে তারা গায়ে মুখে মাখতেছেন। আমার নবী পাক যখন নাক থেকে পোটা মোবারকা ফেলতেছেন, নবী পাককে পোটা মোবারক ফেলতে দেয় না। ওগো আমাদের দয়াল, ওগো আমাদের কলকি আওতার, ওগো আমাদের নবী, আপনি আমাদের জীবন, আপনি আমাদের সাধনা, আপনি আমাদের কামনা, আপনি আমাদের বাসনা, ওই পোটা মোবারক আমাদের হাতে দিন। আমার নবী পাকের পোটা মোবারক সাহাবী রাসূলের হাতে দিয়েছেন, নিজেদের গায়ে মুখে দেহতে মালিশ করেছেন। যে সব সাহাবী দেখতে কালো, আমার নবী পাকের পোটা মোবারক মাখার পরে আল্লাহ পাক তাদের করে দিলেন চেহারা আলো। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। তুমি
নবীকে ভালোবাসার জন্য দলিল খোঁজো। সাহাবী রাসূলগণ কেউ দলিল খোঁজেননি, আমরা খালি দলিল খুঁজি। দলিল কোরআন মাজিদে আছে, হাদিস শরীফে আছে। আপনারা জ্ঞানী মানুষ বলুন যে যাকেই যতই ভালোবাসো তার নাকের ফোঁটা নিয়ে গায়ে মাখবে? কথা বলেন। কোরআন শরীফের কোন আয়াতে আছে যে ফোঁটা মাখো? হাদিস শরীফের কোন হাদিসে আছে যে মাখো? নাই। বলে কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওটার নামই হলো প্রেম। ওটার নাম কি? প্রেম। প্রেম কোথা থেকে হয়? চেহারা থেকে হয়, হাত থেকে হয়, অন্তর থেকে হয়। তাহলে দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। এই প্রেম যেখানে আছে, সাহাবী রাসূল বলেছিলেন হুজুর আমরা দলিল বুঝি না, দলিলে কি আছে জানি না, কিন্তু আমাদের অন্তর বলছেন আপনি আমাদের জীবন, আপনি আমাদের মরণ। আপনার নাক মোবারক, ফোঁটা মোবারক পেলেই আমরা ধন্য। দলিল খুঁজতেছো, ওই নবীর দরুদ পড়বো কিনা খুঁজতেছো, ওই নবীর কিয়াম করবো কিনা চিন্তা ভাবনা করছো, ওই নবীর নামে নারে রিসালাত দেবো কিনা চিন্তা ভাবনা করছো। তাহলে যে চিন্তা করে দলিল খোঁজে সাহাবাই کرام থেকে আলাদা। রাসূল বললেন ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবাই کرام যে দলে, ওই দল জান্নাতি দল, ওই দল স্বর্গবাসী দল। সুবহানাল্লাহ। রাগ করবেন না বাবা, দিলের কান দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। বুঝলেন? ও বাবা, রাসূলে পাককে তুমি অর্থের থেকে বেশি মোহাব্বত করো, এটাই রাসূলে পাকের নিজ জবানের বাণী। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলো নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। শিশু নবী শুয়ে শুয়ে, মোহাম্মদ আলাউদ্দিন 100 টাকা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়। জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়। নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। কে ডেকেছেন? কিসের জন্য? दीदार के लिए।
আমিনুদ্দিন আসবে বকুলপুরে কিসের লাগি? কিসে আসবে ভাই ডেকেছে? আমার মতো পোশাকে আমি আসবো, আমার মতো গাড়িতে আমি আসবো। আল্লাহ কত প্রেম করেন। গাড়ি আমার, পোশাক আমার। জিবরিল তুমি যাও জান্নাত থেকে নিয়ে এসো পোশাক। জিবরিল যাও গাড়ি নিয়ে এসো জান্নাত থেকে। বোরাক নিয়ে আসলেন। কত প্রেম আমার আল্লাহ পাক নবীকে করেন। একদিন আল্লাহর নাম তো নেওয়া কেউ থাকবে না, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ থাকবে না। কারণ কেউ থাকলে তো আল্লাহকে ডাকবে, কিন্তু আমার আল্লাহ স্বয়ং নিজেই একাকার হয়ে থাকবেন। তখন আমাদের নবীর দরুদ জারি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর দরুদ কে করবেন? আল্লাহ করবেন। গাছ নাই যে আল্লাহকে ডাকবে, মাছ নাই যে আল্লাহকে ডাকবে। আবার একজন 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, জোরে বলে সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগর হলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা 1000 টাকা কেউ দিতে পারবে? 1000 টাকা। কি নাম? রমজান আলী সরদার। আল্লাহ স্বপ্নের মাঝে নবীর সঙ্গে করে দেবেন দিদার, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। কি নাম? কমিটি হেল্পফুল ফজল কমিটি 1000 টাকা। আল্লাহ পাকের যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে রাসূলে পাকের হয় যেন দেখাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মসজিদের জন্য দিবেন সিমেন্ট, যতদিন থাকবে মসজিদ বাবা কিয়ামত হবে। মসজিদ সব গলবে, কিন্তু মসজিদ গলে না। কেন রে গলতে চাস না? কেন না তুই পড়তে চাস না? আয় আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে যেন আমি বুকে করে নিয়ে পুলসিরাত পার হতে পারি, এ ক্ষমতা যদি দেন, এটা যদি আপনি কবুল করেন, আমি মসজিদ গলে যাব, ধ্বংস হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মসজিদ চিন্তার কারণ নাই, তোকে যারা ভালোবেসেছে তুই তাদেরকে বুকে করে নিয়ে পুলসিরাত পার হবি। আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী, একজন ব্যক্তি 50 টাকা আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল করে নেন, জোরে বলি আমিন। 1000 টাকা আল্লাহ নাই, 7টা বাকি হলে গওস পাকের 11ই শরীফ হবে। নাই 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 হবে না। বাবা আমার টাকা দিতে হবে না। 7 জন ব্যক্তি যদি না দেন তাহলে আর ওয়াজ আর হবে না, এই পর্যন্ত এইবার থাকবে। কথা বুঝেছেন? চিন্তার কারণ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে ভয় করো। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে বড় ধনী হতে চাই। কি হতে চাই? সব থেকে বড় ধনী হতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অল্পে তুষ্টি অবলম্বন করো, সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। অল্পতেই সন্তুষ্ট হয়ে যাও, তুমি ধনী হয়ে যাবে। জোরে বলুন। কি নাম? রমজান আলী মন্ডল 150 টাকা কবুল করেন আল্লাহ। আল্লাহ দিয়েছেন 150 টাকা, পকেট যেন না হয় ফাঁকা। কারো বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, তাদের নামে আল্লাহর ঘর মসজিদে হয় না। 1000 টাকা করে হয় না, 5 ভাগ সিমেন্ট হয় না। একজন 200 টাকা আল্লাহ কবুল করুন। বাবাজি আমার টাকা আছে, বলছে কত দেব, কত দিব? আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হুজুর
আগন্তুক বলে আমি একজন সৎ লোক হতে চাই, সৎ ব্যক্তি হতে চাই, সৎ মানুষ হতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ লোক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে ওই মানুষ সৎ লোক হয়ে যাবে। তা আমরা তো মানুষকে সৎ ব্যবহার করতে শিখলাম না। আগন্তুক এসে আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাই একজন ইনসাফকারী বা ন্যায়পরায়ণ ব্যক্তি হতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের জন্য যা পছন্দ করে থাকো অন্যের জন্য তাই পছন্দ করে নাও, তাহলে তুমি ন্যায়পরায়ণকারী হয়ে যাবে। আলী হোসেন তার দাদা দাদির নামে 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার খেয়াল করুন, আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইনসাফকারী হতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করো। তা আমরা খাবো ভালো জিনিস, আর দরজায় যদি একটা ফকির আসে তো দেব খারাপ গুলো। নিজের জন্য ভালো ভালো 500 টাকার নোট, 1000 আপনার 500 টাকার নোট, আর যদি মসজিদ মাদ্রাসার জন্য কালেকশনে আসে সবথেকে পুরাতন নোট, পুরাতন এইগুলো, তাহলে কি করে হবে? আব্বাজি আমার আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর বিশিষ্ট বান্দাদের অনুসরণকারী হতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি পরিমাণে আল্লাহ স্মরণ করো, তার বিশিষ্ট বান্দা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি চাই যে আমার ঈমান পরিপূর্ণ হোক। আপন চরিত্র সুন্দর করে নাও, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন। স্বভাব ভালো যার, ঈমান ভালো তার, নাকি? প্রত্যেকটা জিনিস বিচন ছাড়া হয় না। ঈমানের বিচন কি? ঈমান, 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 বড় ঈমান। আর আম্মারা দেশে তো ওরাই করবে মনে হয়, দেখি সুবহান করবো না মানে যেন আর স্বামী ধরি মোটে না মারে, স্বামী যেন অন্যদিকে আর ফোন না করে, মোটে বিবি বাদে। এক রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট, ও মানে বিনতি করছে, তারা নিবেদন করছে। তাহলে আমি যে নিবেদনটা করি সেটা হয়নি, 7 জন না হলে তো বলা যাবে না। আমারটা মোটে রাখবে না, আমারটাও আপনারা রাখেন, আপনাদেরটা আমি রাখছি। ও তাহলে আব্বা জানেরা রাখিনি, মা বোনেরা, আব্বা ভাইরা রাখিনি, তাহলে আব্বা ভাইকে শুনতে হবে না, মা জানদের পরে শুনেই দেবো, অসুবিধা নেই। সিমেন্ট হবে, মাটি মাটি। আচ্ছা 5 না পারেন আপনি 2 ব্যাগ দেন, 30টা বস্তা অন্তত মাটি হোক, হবে না? মাটি হবে না? এই দেখেন মাটি লাগবে আমার, সিমেন্ট 30টা ব্যাগ মাটি দরকার। এতটা মানুষ আছে আল্লাহ। আমিরুল গায়েন, ইশারুল গাজী, 2 জন 1 বস্তা করে 2 বস্তা সিমেন্ট। নারী তাকবীর। এই রাম তাকবীর দিলে কেউ দেয়? গলার আওয়াজ একদম শেষ, জোরে নারী তাকবীর। গোকুলপুরের মানুষ এরকম তাকবীর দেয় না, জোরে দেয়। 72-এর আওয়াজে 22,000 কলজে হিলেছে, সেটা হোসাইনি মুসলমানের বুলেট আওয়াজ। আমরা তো সেই মুসলমান নাকি গো? তাহলে আমাদের আওয়াজ কেমন হবে দেখি, পরিচয়। নারী তাকবীর মোটামুটি আছে, দেখি আরো চেক করি। নারী তাকবীর, যত ভলিউম সব। নারী তাকবীর, নারী রিসালাত, দানকারী দাতা কোন আছে? মোটামুটি আওয়াজ, অসুবিধা নাই। আব্বাজি সিমেন্ট 2টো হলো, 28টা সিমেন্ট এখনো বাকি। একটু হবে না বাবা? সিমেন্ট, মাটি, মাটি মসজিদের জন্য মাটি চাই। যা মুন্না 1 বস্তা সিমেন্ট, হযরত ভাই 1 বস্তা, 4 বস্তা হলো, বাকি আছে 26 বস্তা। বাবা হবে তো নাকি? সিমেন্ট না হলে ওয়াজও হবে বাবা, আর গজলও হবে না, দোয়াও হবে না। তাড়াতাড়ি বলেন বাবা, 1 বস্তা করে মাটি চেয়েছি, বেশি চাইনি।
বাবা মাটি আমি বাড়ি নিয়ে যাব না, মাদ্রাসা কাজ অনেক বাকি। আমার এই সংগঠন সুন্নি জাগরণ কাফেলা একটা সংগঠন আছে, মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আছে। আব্বা আমার মাদ্রাসাটা চালু করতে পারিনি টাকার অভাবে। মোজাম্মেল সাহেব 1 বস্তা 5 বস্তা, নারী তাকবীর, নারী তাকবীর, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আব্দুর রহমান গাজী 1 বস্তা 6 বস্তা, নারী তাকবীর, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। 6টা হলো, এখনো 24টা বাকি। হবে না, হবে না। ও বাবা মাটি মসজিদে দেবেন, আল্লাহর ঘরে দেবেন, হবে না? জানি হবে, ইনশাআল্লাহ হবে। হবে কি হবে না আশা করা যায়, ইনশাআল্লাহ হবে। দেখেন আবার খবর মনে হয় ভালো। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দিল খুশ, সব খুশ ইনশাআল্লাহ। জানি আমি না পড়তে লাগে এইভাবে দিন চলে যাবে, রাত পার হবে, দাঁত শেষ হবে না। রাসূলে পাক এমন একজন নবী যার দরুদ স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পড়ছেন এবং পড়তে থাকবেন। আমরা ওই রাসূলের উম্মতে খুশি না বাবা? তো যাই হোক, আপনারা অনেকে দিয়েছেন, এখন আসুন সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা আশিকদের গলার মালা, নবী সালাম, আলাইকা ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম, সালাওয়াত ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি আমার, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদামন আসে বেকুল, আমরা যে কবে যাব মদিনায়, নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা
আলাইকা সালাতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা মনের বসোনা ওই মদিনা প্রাণের যত না মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আয়া রসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাব্বি সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির দেখিয়া হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله বাবারা রাত 1:15-17 হয়ে গেল জি অনেক রাত এতক্ষণ হওয়ার কথা নয় আপনারা আসেন হয়ে গেল যাই হোক তাবার কিছু আসেন বাবা পয়সা উঠিনি মাটি দেখেন আমাদের মুফতি সাহেব কিছু বলবেন আসসালামু আলাইকুম আমরা তখন জনাব আলিমউদ্দিন নকশবন্দি সাহেবের মুখ থেকে দীর্ঘক্ষণ সলালিত কণ্ঠে অত্যন্ত সাবলীল ভাবে আমরা বক্তব্য শুনলাম বড় আশা ছিল তার হাত দিয়ে একটা বড় কালেকশন মসজিদের আসবে কিন্তু দুঃখের বিষয় আমাদের যা জলসার ঘাটতি সেটাই টুটলো না তবু আমি ধন্যবাদ জানাবো কমিটির ছেলেদেরকে তারা বারবার দিয়েছে আপনাদেরকে বারবার দিয়েছেন আবারও দিয়েছেন যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মেহনতকে কবুল করুক এই দোয়াটুকু রইল যদি মনে করেন কিছু দিব দিতে পারেন সিমেন্ট কিন্তু আমি চেয়েছিলাম 30টা হয়েছে মাত্র মনে 8টা
নাকি নাকি 8টা হয়েছে সিমেন্ট দেখো দিন 8টা নাকি 6টা 14টাই আচ্ছা তাবারক এরপরে দেওয়া হবে সবার কাছে আবেদন যে কোনো বাড়িতে যাবে না আপনারা তাবারক নেবেন এবং বাড়ি যাবেন আর যদি কোনো প্রতিবেশী আপনার না এসে থাকে অবশ্যই বলবেন এটা আপনার তাবারক এখানে লজ্জা না আপনার প্রয়োজন হলে আপনি বলবেন কমিটির সদস্যরা আছে তাই পরবর্তীকালে কেউ দোষ দেবেন না যে আমাকে দেয়নি আমাকে দেওয়া হয়নি এটা ঠিক নয় যদি কিছু বলার থাকে এখন বলবেন ইমাম হোসেন আছে যদি কোনো ব্যথা থাকে এখন বলবেন পরবর্তীকালে কাউকে কোনো রকম দোষারোপ করবেন না যে পয়সা বেশি দিলে তাবারক বেশি দেওয়া হয় পয়সা কম দিলে তাবারক কম দেওয়া হয় এই সমস্ত কথাগুলো প্লিজ বলবেন না কারণ যে সমস্ত বাচ্চারা মেহনত করে এই অনুষ্ঠান সাজিয়েছেন তারা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য সাজিয়েছেন অতএব যদি কারো তাবারকের প্রয়োজন হয় আপনারা বলবেন আমার কমিটির সদস্যরা আছে তারা দেবে তবে কারো যাই হোক ঘুমিয়ে দেন জাগিয়ে দেন যারা আশেপাশে ঘুমিয়ে পড়েছে মা ও বোনেরা প্রত্যেক বাড়িতে কচি কাঁচা সকলকে জাগিয়ে দেবেন পরবর্তীকালে কেউ বলবেন না যে আমরা তাবারক পাইনি প্রত্যেকে মেয়েদের জায়গায় মেয়েরা বসে যাবে ছেলেদের জায়গায় ছেলেরা বসে যাবে যদি কোনো ব্যক্তি কারো বন্ধুর জন্য নিয়ে যায় তার জন্য কমিটির লোক দায়ী না আপন দায়িত্ব নিয়ে যাবেন যতক্ষণ তাবারক থাকবে ততক্ষণ আমরা দেব ইনশাআল্লাহ তবে যারা ঘুমিয়ে গেছে আমি বলছি ডেকে দেন জাগিয়ে দেন এ তাবারক আপনার এ তাবারক আপনাদের আপনার পূর্ণ হক রয়েছে যদি কেউ না পায় আপনারা বলবেন অবশ্যই দিয়ে দেওয়া হবে না ওরকম কথা আমার কাছে নাই বাবা হৃদয় কথা নিংড়া মজিবার সর্দার মারহুম ওনার স্ত্রী মারহুম উনি ইন্তেকাল করেছেন ওনার স্ত্রী দিবেন 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন কবরে আযাব মাফ করেন জোরে বলি আমিন গজল না বুঝলে কিছু নয় বুঝলে অনেক কিছু বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি ये বোঝা যার প্রেম করে না মুর্শিদের শানে বুঝবে কি শিশু ছেলে ও খাবে মায়ের দুধ হালুয়া পোলা বিরানি কোফতে বেদানার রস ওর জন্য তো বিষাক্ত তা আমি দিচ্ছি বেদানার রস যারা মুর্শিদে ফানা হয়নি এরা বুঝবেই না বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি খেয়াল করেন রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি नबी नबी मेरा नबी